তো দ্য থিং ইজ যে আমরা বাংলাদেশিরা যখন ফুটবল আসি মানে ফুটবলের কথায় আসি তখন আমরা একটু বেশি চেরচেরা মন মেজাজে হয়ে যাই, কারণ আমাদের ফুটবলটা রান করতেছে এরকমভাবে, ঠিক আছে? এখন রান করতেছে এইভাবে মানে কি, আমাদের যে ফুটবল ফেডারেশন আছে বা আমাদের ফুটবল যে পুরো টিম আছে এর ভিতরে কোনো না কোনো একটা ঝামেলা চলে, যার কারণে আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা ফ্যানরা অফেন্ড হই। এইটা বলতে গেলে বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য বা ক্রিকেট ফ্যান যাই বলেন, ঠিক আছে, বাংলাদেশি ফ্যানদের জন্য এটা একটা নর্মাল বিষয়, ঠিক আছে? এই ব্যাপারটা কোনোদিনও বাংলাদেশিরা ডিনাই করবে না যে আমরা খেলা দেখতে যাই আর আমরা অফেন্ড হই, ঠিক আছে? আমরা যতই যাই বলি, ঠিক আছে, ওই ভুলে চুলে এক দুইটাতে একটু অফেন্ড হই না, বাট মোটামুটি এভরি টাইম আমরা যখনই আমাদের টিমগুলো থেকে কিছু একটা ভালো জিনিস এক্সপেক্ট করি, তারা ভালো কিছু একটা করবে, আমাদের ম্যানেজমেন্ট এমন কিছু একটা জিনিস করে বা আমাদের এনিহাও এমন একটা জিনিস হয় যেটা বলতে গেলে যে আমাদের ফ্যানদেরকে এমনভাবে ডিসঅ্যাপয়েন্ট করে বা এমনভাবে অফেন্ড করে যার কোনো তুলনা নাই, ঠিক আছে? তো দ্য থিং ইজ আমরা যখন বাংলাদেশ ভার্সেস হংকং, ঠিক আছে, এইটা বলতে গেলে ডু অর ডাইভ একটা ম্যাচ, কারণ আমাদের নেক্সট ম্যাচও হংকং এর হোম গ্রাউন্ডে। সো ওদিকে একটা একটু হোম গ্রাউন্ড, আজকে যেমন আমাদের হোম গ্রাউন্ডে ছিল, আমাদের কাছে একটা পাওয়ার ছিল, আমাদের ক্রাউড ছিল, ওই দিন ওদিকে হংকং এর ক্রাউড থাকবে, হংকং আমাদেরকে একটু ওই ক্রাউড দিয়ে একটু চাপানোর ট্রাই করবে, বাট ওগুলো আলাদা বিষয়, ঠিক আছে? তো আমাদের আজকের ম্যাচটা জিতা অনেকটাই ইম্পর্টেন্ট ছিল যদি আমরা কোয়ালিফাই করতে চাইতাম, ঠিক আছে? আর ড্র দিয়ে আমরা কিছু না কিছু একটা করতে পারতাম, বাট এই লেভেলের একটা অবস্থা হইতো না যেদিকে আজকে আমরা বসে আছি এট দ্য বটমস অফ দ্য টেবল, ঠিক আছে? তো কথা হইতেছে নেক্সটে কি, ঠিক আছে, নেক্সটে আর কিছু না, আমরা যে এইসব একটা খেলা দেখতে আইতেছি, খেলা দেখতেছি, খেলার পারফরমেন্স দেখতেছি, জেভিয়ার ক্যাবরেরার এই ট্যাকটিক্স দেখতেছি, ম্যানেজমেন্ট দেখতেছি, এগুলো দেখা লাগবে, ঠিক আছে? আর এগুলো না দেখার মতো অপশন আমাদের কাছে নাই, কারণ আমাদের যে ম্যানেজমেন্ট আছে, যে জুরি আছে, যে কমিউনিটি আছে, কমিউনিটির কথা কি বলবো, কমিউনিটির সবাই ট্রাই করে যে আমাদের পুরো ফুটবল থিংটা থেকে সিন্ডিকেট বা এরকম যে ভিতরে ইন্টারনালি যে রেফারেন্স বা যা যা হয় এগুলো থেকে আমরা একটু বাইর হই, বাট আমরা এগুলো থেকে বের হইতে পারছি না। সত্যি কথা হলো এইটা। তো আসা এখন কথা বলি আমাদের কালকের ম্যাচ মানে গতকালকার ম্যাচ নিয়ে, সেই দিনের কথা, ঠিক আছে? তো থিং ইজ তোমার কাছে যখন বলতে গেলে তোমার টিমের কাছে যখন তোমার স্ট্যাকে যখন এমন এমন কিছু প্লেয়ার আছে তোমার কাছে, নেক্সট ম্যাচ এমন একটা টিমের সাথে যারা মোটামুটি একটা সলিড টিম, ঠিক আছে, যারা তোমাকে মানে প্রি ম্যাচ কনফারেন্সে বলতেছে তোমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বা বলতে গেলে বেস্ট প্লেয়ার হামজাকে সে বেঞ্চ করাবে, ঠিক আছে, যখন তার খেলার কথা আসে, তোমার ভিতরে একটা কিছু রাখা দরকার যে না, ওই যেহেতু এই কথাটা বলছে, আমি আমার প্লেয়ারদেরকে থেকে এমন আউটপুট দেওয়াবো যে সে যাতে এই কথাটা না বলতে পারে এবং সে যাতে এই কথাটা রিগ্রেট ফিল করে, ঠিক আছে? এখন কথা হইতেছে তোমার কাছে সুমিত সোম আছে, ফাহমিদুল ইসলাম আছে, জামাল যেহেতু একটু ওল্ড মানে একটু এজ হয়েছে, বাট সে এখনো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ বাংলাদেশ, ঠিক আছে? সে যখনই খেলতেছে তার কন্ট্রিবিউশন দিতেছে, সে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে হেল্প করতেছে বাংলাদেশ টিম রে, ঠিক আছে? এছাড়াও তোমার কাছে নতুন জায়ান আহমেদ আছে, হ্যাঁ আমি জানি তুমি তাকে বুঝতেছো না, বা সে রিসেন্টলি আন্ডার 23 খেলছে, বাট তার পারফরমেন্স তুমি ওরকম ভাবে ভালো লাগতেছে না, বাট তুমি তাকে রাখছো, বাট কি সে তো খারাপ পারফরমেন্স করে না আন্ডার 23-তেও আমার মতে, ঠিক আছে? তো তোমার কাছে এত ভালো ভালো টিম প্লেয়ার থাকতেও তুমি কাদেরকে থেকে স্টার্ট করাইতেছো? এদেরকে থেকে, ঠিক আছে? যেদিকে সোহেল রানা জুনিয়র তারা মোটামুটি বলতে গেলে কেমন কি খেলতেছে তা তোমরা জানিয়ে গেছো। আর সাদউদ্দিন ভাইয়া যা খেলা পারফরমেন্স দিছে, তো আমি তার কিছু বলতে চাই না, কারণ আমি কিছু বললে ভাই আমি যেহেতু একটু ছোট মানুষ, তো এই ব্যাপারগুলো একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে? বাট সত্যি এটাই যে আমাদের টিম, আমাদের জেভিয়ার ক্যাব্রেরা যেই মেন্টালিটিতে খেলে কি বলে খেলায়, এই মেন্টালিটিতে আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করতেছি না, কারণ এরকম ভাবে যদি আমরা টিম সিলেক্ট করি, ঠিক আছে, আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না ক্র্যাক করা, ঠিক আছে? কারণ যখন আমাদের কাছে এত ভালো ভালো প্লেয়াররা আছে,
আমাদের কাছে এত ভালো ভালো অপশন আছে যে তাদেরকে আমরা, হ্যাঁ তুমি এই প্লেয়ারকে অ্যাজ আ সাবস্টিটিউট খেলাও, তখন আমি কোনো কিছু বলতে পারি না, ঠিক আছে, কারণ সাবস্টিটিউট হিসাবে আইসা তারা একটু খারাপ খেলতে পারে, ঠিক আছে, বাট যেই লেভেলের তোমার কাছে প্লেয়াররা আছে তুমি তোমার বেস্ট প্লেয়ারদেরকে থেকে স্টার্ট করো, ঠিক আছে। তারা যখন আউটপুট দিতে পারতেছে না, তারা যখন কোনো জায়গায় অফেন্ড করতেছে তোমাকে, তখন তুমি তোমার বেস্ট প্লেয়ারদেরকে নাও, এটা তো কোনো সমস্যা নাই। এমন তো না তুমি ভাবতেছো যে আমি যে এই ৩-৪ জনকে নামাইতেছি তারা সুপার সাব হবে, ঠিক আছে, অথচ তারাই কিন্তু সুপার সাব ছিল আজকের ম্যাচে, ঠিক আছে। কিন্তু সুপার সাব কত দিদি তোমার জন্য, তোমার কাছে তুমি সবাইকে নামাইছো, মোটামুটি তোমার ৩ জনকে নামাইছো, ফাহমিদুল, জামাল এবং সুমিত সোমকে নামাইছো ৫৮ মিনিটে, ঠিক আছে। জায়ানকে তুমি মেবি 78 নাকি 79, আমার ঠিক খেয়াল নাই টাইমটা, বাট এরকমই 78-79 নামাইতেছো, তাকে তুমি 12 থেকে কত মিনিট বলতে গেলে অনেক কম টাইম দিতেছো, ঠিক আছে। তো এতটুক টাইমের ভিতরে তুমি যে প্লেয়ারদেরকে থেকে যে রকমের আউটপুট চাও সেই প্লেয়ার তো সেরকম আউটপুট দিতে পারবে না, ঠিক আছে, বাট তাও জায়ান আহমেদ, বাকি যারা যারা ছিল, মিতুল মা তো কথাই বাদ দিলাম ভাই, তার বিষয়ে আসতেছি, বাট আমরা যে সাবস্টিটিউটদের নিয়ে কথা বলি, ঠিক আছে, তারা কিন্তু অনেক ভালো খেলছে ভাই। অ্যাটলিস্ট আমরা যে ৫৮ মিনিট যাদেরকে থেকে খেলাইছি, আর সাদুদ্দিনকে উঠানো হয় না কেন এটা আমি জানি না ভাই, কারণ হি ওয়াজ আপ, ঠিক আছে, তাকে কেন খেলানো হয় না, তাকে কি মানে তাকে কেন যে খেলাইছে, ঠিক আছে, অন্য তাকে চেঞ্জ করা হয় না কেন, এই বিষয় নিয়ে ভাই আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে। তাকে চেঞ্জ করালে হয়তো আমরা ভালো কিছু একজনকে পাইতাম, বা ওই টাইমটুকু আমরা অন্য কোনোভাবে পারফরমেন্স দিতে পারতাম, ঠিক আছে। অ্যাটলিস্ট আমাদের এই লেভেলের একটা ম্যাচ হইতো না, বা এই লেভেলের প্লেয়ারদের হইতো না। আর আমাদের সত্যি কথা বলতে কি, ঠিক আছে, যখন আমরা মুরসেলিন যখন গোলটা দেয় লাস্ট মিনিট, ঠিক আছে, তখন বাংলাদেশি সাপোর্টার্সরা, তখন আমরা একটা পাই যে না ঠিক আছে, আমাদের ভিতরে এখনো শক্তি আছে, আমরা ফাইট করতে পারবো, ঠিক আছে। আর সেই কাজটা কিন্তু অবশ্যই বাংলাদেশ করছে, তোমার যখন লাস্ট মিনিট হেডারটা সুমিত সোম দিছে, ঠিক আছে, পুরো ক্রাউড যদি তুমি দেখো, পুরো ক্রাউড কিন্তু ওয়াজ টোটালি হ্যাপি ক্রাউড, ঠিক আছে। কিন্তু তোমরা যখন এই লেভেলের এত সুন্দর একটা টাইমে আইসা, তোমরা যখন তোমাদের সবকিছু সেট, তোমরা তোমাদের পজিশন হারাইতেছো, তোমরা তোমাদের টেম্পার হারাইতেছো, তোমরা তোমাদের বল হারাইতেছো, বল লুজ করতেছো, বল লুজ কইরা করতেছো, ঠিক আছে, বাট তুমি এমন ভাবে বল লুজ করতেছো যে সব জায়গায় হংকং এমন এমন কিছু স্পেস পাইতেছে যাতে তারা বল তোমাদের ডিবক্সের ভিতরে দিতে পারতেছে, তাদের ডিবক্সের ভিতরে সাপ্লাই দিতে পারতেছে। তো তোমরা এই জিনিসটা তো দিকে খেয়াল করা লাগবে না, ঠিক আছে। আমাদের আমরা এমন ভাবে প্লেয়ারদেরকে কোচ করবো, বা এমন ভাবে প্লেয়ারদেরকে পুরো গেম প্ল্যানটা দিব যাতে আমরা লাস্ট মিনিটে কোনো প্রকার গোল কনসিড না করি। আমাদের লাস্ট মিনিটে প্লেয়াররা জানে যে তাদেরকে কিভাবে ডিফেন্স করতে হবে, ঠিক আছে, তাদের কিভাবে ডিফেন্ড করতে হবে, তাদের লিড বা তাদের ইকুয়ালাইজার, ঠিক আছে। বাট বাংলাদেশি কোচ বা যারাই বলো অফিসিয়ালস, তারা কি নিয়ে কিভাবে কি জানে কি করে তারাই জানে ভাই, ঠিক আছে। কারণ বাংলাদেশি বোর্ড এখনো কেন যে জেভিয়ার ক্যাবরেরাকে রাইখা দিতেছে আমি বুঝতেছি না, সেও মনে হয় ট্রাস্ট দ্য প্রসেস এই বিষয়ের বিচারে আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে খেলতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটা সাব কিন্তু তারা আমাদের বর্তমান যারা স্টার্টিং প্লেয়ার স্টার্ট করছে তাদের থেকে অনেক ভালো খেলছে, ঠিক আছে। আর আমরা যদি এইসব প্লেয়ারদেরকে থেকেই যদি আমরা স্টার্ট করাইতে পারতাম, তাহলে আমরা অবশ্যই কোনো একটা ভালো পারফরমেন্স বা ভালো একটা রেজাল্ট পাইতাম, ঠিক আছে। আর ভালো রেজাল্ট না পাইলেও আমরা নিজের মনের ভিতর একটা শান্তি থাকতো, বা বাংলাদেশের প্লেয়ারদের সাপোর্টারদের মনে একটা বিষয় থাকতো যে আমরা আমাদের বেস্ট প্লেয়ারদেরকে দিয়েও আমরা হারছি, ঠিক আছে। আমাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমাদের ভুল আছে, আমাদের প্লেয়ারদের কোচিং এ বা আমাদের প্লেয়ারদের মেন্টালিটিতে ভুল আছে, আমাদের প্লেয়াররা ওরকম ভাবে খেলতে পারে নাই, ঠিক আছে। আমরা নিজেরা নিজেদের উপর দোষারোপ করতে পারতাম, বাট এখন দোষারোপটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের উপর। কারণ কি, আমাদের কাছে এত একটা ভালো সুযোগ থাকা যেদিকে আমরা চাইলেই, হংকং কিন্তু অত ভালো টিম এমন কিছু না, ঠিক আছে, দে আর সলিড, বাট তাদেরকে ভাঙার অনেকটা ওয়ে আছে, ঠিক আছে। তো আমরা চাইলে সেটা করতে পারি,
বাট বাংলাদেশের কাছে এত ভালো ভালো অপশন থাকে, বাংলাদেশ কাদেরকে সাপোর্ট করতেছে, চুজ করতেছে এমন এমন প্লেয়ারদেরকে যারা কিনা পিচে নামার পর তারা ফুটবল পাস দেয় অপোনেন্টের প্লেয়ারকে। ঠিক আছে, দ্য থিং ইজ আমরা ফার্স্ট হাফ যেরকম ভাবে খেলছি, ঠিক আছে, ফার্স্ট হাফে আমরা ওয়াজ টোটালি সলিড টিম। ঠিক আছে, আমরা এতটাই ভালো প্রেস করছি, এতটাই ভালোভাবে পজিশন নিছি, যাতে আমি সত্যি কথা ভাবতেছিলাম যে বাংলাদেশ নিশ্চয়ই ভালো একটা জিনিস করবে। ঠিক আছে, মানে আজকের ম্যাচটা আমরা যদিও ইকুয়ালাইজ, যেমন লাস্ট মিনিটে, লাস্ট হাফের যে লাস্ট মিনিট, ফার্স্ট হাফের যে লাস্ট মিনিট ইকুয়ালাইজারটা আসে, এর পর্যন্ত আমি মানে ভাইবা যে ঠিক আছে, আমরা ইকুয়ালাইজ করার পর আমরা সেকেন্ড হাফে যদি এরকম একটা গেম খেলতে পারি আমরা ভালো কিছু একটা করব। ঠিক আছে, বাট ব্লেন্ডার ব্লেন্ডার ব্লান্ডার ব্লান্ডার ব্লেন্ডার ব্লান্ডার যাই বলো, এত ব্লান্ডার আমরা করছি, যে আমাদের ডিফেন্ডাররা কোনো ডিফেন্সই করতে পারে নাই। ঠিক আছে, বলতে গেলে আমরা এমন এমন ভাবে এমন এমন জায়গা থেকে গোল খাইছি যেগুলো প্রত্যেকটা ডিফাইন করা যায়, এগুলো গোল হওয়ার কোনোভাবে পসিবিলিটি ছিল না যদি আমাদের ডিফেন্ডাররা একটু মনোযোগ দিয়ে বা একটু মার্ক করে প্লেয়ারদেরকে ধরতো। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমাদেরকে এখনো অনেক কিছু আপগ্রেড করা লাগবে। আমাদের যে কোচিং স্টাফ আছে, যারা যারা আছে, যারা এইসব নিয়ে কাজ করে, তাদেরকে আরো অনেক বেশি অ্যাকুরেট খেয়াল করতে হবে যে আমাদের প্লেয়াররা কোন জায়গায় ল্যাগিং হইতেছে, কোথায় তারা ল্যাগ করতেছে, সব জিনিস নিয়ে তাদেরকে অনেক কিছু ভাবা লাগবে। সো দেখি আমাদের বাংলাদেশ যে নেক্সট যে তাদের হোম গ্রাউন্ডে যাইতেছে হংকং এর এগেইনস্টে, হংকং এর এগেইনস্টে কি করে ভাই আল্লাহ জানে। ঠিক আছে, আর ওই ম্যাচ যদি আমরা হারি তাহলে বিশ্বাস করো আমরা কোনোভাবে, নো ওয়ে পসিবল যে আমরা করতেছি, কোয়ালিফাই করতেছি। আর মনে হয় না যদি আমরা তিনটার মধ্যে তিনটা ম্যাচও জিতি কোনোভাবে আমরা পসিবলি কোনো জায়গায় যাইতেছি। ঠিক আছে, কারণ তিনটা ম্যাচে 7 পয়েন্ট হংকং অলরেডি নিয়ে ফেলাইছে। ঠিক আছে, তো তারা যদি আমাদের সাথে কালকে ম্যাচ হারেও তাদের কাছে 2টা লিড আছে, এখন 2টাই যে তারা হারবে এটা তো বলাটা এতটাও না। ঠিক আছে, তাদের 2টার ভিতর থেকে একটা ড্র হইতেই পারে, তাদের খেলা সারবার। ঠিক আছে, সো দেখি আমরা কি করতে পারি, আমাদের ম্যানেজমেন্ট কি করে, আমাদের অফিসিয়ালস আছে তারা কি স্টেপ নেয় আমাদের লাস্ট ম্যাচ নিয়ে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।